মুসলমানদেরকে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুসসালাম ওনাদের আদলে শাসন ব্যবস্থা করতে হবে, পরিচালনা করতে হবে, সেটা হলো খেলাফত। এখন যুগে মানুষ তো বুঝে না, মানুষ একবারে তো বুঝবে না, তোমরা তো একবারে বুঝো নাই। বলতে বলতে মানুষ বুঝবে যে হ্যাঁ এখন এই তন্ত্রমন্ত্র আর চলবে না। এখন হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুসসালাম, খোলাফায়ে রাশিদিন কারা? হযরত আফজালুন-নাস বা'দানি সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম তিনি, সাইয়েদুনা ফারুক উনি হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, এরপর সাইয়েদুনা যুন্নুরাইন যিনি হযরত ওসমান যুন্নুরাইন উনি, হযরত ইমামুল আউয়াল হযরত আলী কাররামাল্লাহু ওজহর উনি, এবং ইমাম সানি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, উনি হচ্ছেন খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত সরাসরি। এরপর বাকিরা ওনারা আছেন। এই যে ওনার যে আদলে পরিচালনা করছেন খেলাফতটা, সেই আদলে এবং সেই অনুযায়ী এটা হচ্ছে খিলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আলোকে খেলাফত। নবুয়তের আলোকে কেন বলা হয়? এখন তো নবী রাসূল নাই, অর্থাৎ ওহী মুবারক দ্বারা যেই ব্যবস্থাটা আল্লাহ পাক দান করছেন, শাসন ব্যবস্থাটা, সেটি হচ্ছে নবুয়তের আলোকে খেলাফত। সেটা হযরত খোলাফায়ে রাশিদিন ওনারা পরিচালনা করেছেন সেইভাবে। এখন সেই অনুসরণে এখন মুসলমানদের এটা পরিচালনা করতে হবে, তাহলে শান্তি, অন্যথা শান্তি পাবে না। এদিকে বোঝার জন্য আমাদের দৈনিক আলিসান শরীফে অনেক লেখা গেছে, কিন্তু এখনও যাচ্ছে খেলাফতের উপরে, ওটা তোমরা পড়বে। এছাড়া কিছু রেসালা সব বের হয়েছে, এই সংগ্রহ করে পড়বে, তাইলে বুঝতে পারবে যে খেলাফতটা কি। এখন এই তন্ত্রমন্ত্রকে মানুষ মনে করে গণতন্ত্র ছাড়া চলবে না, নাউজুবিল্লাহ। তো এখন তার গণতন্ত্র না, এখন তো এই জুলুমতন্ত্র, সে জোর করে বসেছে। এখন চলে কেমনে? এর আগেও তো চলেছে, এই সারা জীবনই চলেছে। এখন মূল হচ্ছে মুসলমানদের জন্য খিলাফত আলা মিনহাজের নবর জন্য কোশিশ করে বলতে হবে, মানুষ বুঝাইতে হবে। নিজেরা বুঝার চেষ্টা করো, মানুষকে বুঝাইবা, জিকির ফিকির করবা, সোবত আসা যাওয়া করবা বেশি বেশি, সোবত ইখতিয়ার করা ছাড়া তুমি হাসিল করতে পারবা।